স্বামী যদি বলে তুমি কোথাও যাইবা না, মহিলা যাইতে পারবা না, আল্লাহর নবী শিখিয়ে দেয় এ মহিলারা তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারো। আর আপনার বউ আপনার অনুমতি দূরের কথা, আপনার বলেন হাবিগঞ্জের বাজারে যায় বাজার করতে, 50 টাকার একটা ওড়না কিনবে 10 দোকানে ঘুরে। আপনার স্ত্রী হাবিগঞ্জের ব্রিজের উপরে চলে যায়। এ মা বোনেরা, এমন অবাধ্য স্ত্রী যদি তুমি হও, আপনারা যদি এমন অবাধ্য স্ত্রী হন, আল্লাহর কসম মা জান্নাত পাবেন না। মহিলা যারা স্বামীর কথার উপর দিয়া জামাইরে ধমক দাও, এ মহিলারা স্বামীর কথা যারা শোনো না, আল্লাহর কসম মনে রাখবা এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয়, হুজুর আমি তো বিদেশে আসছি আমার বউ বাচ্চার খাওয়ান কোরআন জোগানোর জন্য, আমার বউরে আমি কত বুঝাই, হুজুর আমার বউ আমার কথা শুনে না, প্রত্যেক সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায়, হুজুর আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যায়, ফুচকা খাইতে যাই, এখানে যাই, ওইখানে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন আপনার কথা শুনবে না? আপনার বউকে আপনি ইসলামী তালিম দেন। হুজুর আমি আমার বউরে যদি নিষেধ করি তুমি ঘর থেকে বাইর হও না, বাইর হওয়ার পর আইসা আমারে বলে যায়, কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না। হুজুর তারে শাসন করলে সে আমারে বলে তুমি কি আমারে বিশ্বাস করো না? হুজুর কেমনে বিশ্বাস করতাম? জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায়, স্বামী বিদেশ থাকে, স্বামীর পাঠানো টাকা দিয়া বাহিরে দেওয়ারের লগে ভ্যান করে আসেনিও। ওই প্রবাসী আমারে ডাক দিয়া কই হুজুর আমার বউ ঘর থেকে বাইর হওয়ার আগে আমারে বলে না, বাইর হয়ে ঘুরে এসে আমার কাছে বলে আমি বুঝি বারবার তার সঙ্গে রাগারাগি করে সে আমার, আমি কি তারা বিশ্বাস করি না? এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা, তাদের বউ তাদের কথা শোনে না। এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি বলবো মা তুমি তোমার স্বামীর আদেশ মানো। এমন অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কই হুজুর আমার বউরে আমি কই ইসলামী শরীয়ত মোতাবেক পর্দা করে চলার জন্য, আমার বউ পর্দা করে না, আমার বউ নরমাল শাড়ি কাপড় পরা নরমাল 3 পিস পরা বাজারে মার্কেটে যায় চলে যায়। আমি চিন্তা করলাম ও মহিলারা শুনে নাও, আল্লাহর নবী কয় আমি তো জাহান্নামের মধ্যে মেরাজে যাওয়ার পরে 3 প্রকারের নারীদেরকে দেখেছি। এক প্রকারের নারীদের পাগুলো উপরের দিকে, মাথার চুলগুলো নিচের দিকে দিয়া এদেরকে আগুনের মধ্যে ঝলসানো সেকানো হইতাছে। আরেক প্রকার নারী দেখছি তাদের চুলগুলোর মধ্যে লটকায়া এদের দেহটাকে আগুনের মধ্যে লটকানো দেওয়া হয়েছে। আরেক প্রকার নারী দেখছি তাদের স্তনগুলোর মধ্যে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে তাদেরকে আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে। ও মায়ার নবী কেন গো? আমার নবী বলে 1 নাম্বার যে নারীরা দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা ভাবে গুনাহফেরা করেছে, যে নারীরা কাপড়ের নাম দিয়ে বেহায়াপনা উলঙ্গপনা দেখাইছে, কাপড় পরছে কাপড়ের কাছে দিয়া মাথা দেখা গেছে, পেট দেখা গেছে, কাপড় পরছে পিঠ দেখা গেছে, কাপড় পরছে পাতলা তার শরীর দেখা যায়, বোরকা পরছে এমন এটা পরলে যে কথা না পরলে সেই কথা, টাইট ফিটিং বোরকা। আল্লাহর নবী কয় এমন বেপরদা মহিলাদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে ঝলসানো হচ্ছে আগুনের মধ্যে। নবী আমার ডাক দিয়ে কয় উম্মত বলে না শুনে নাও, আমি আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে। আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা ঘোমটা দেয়, মাথায় ওড়না দেয়, আবার ঘোমটা দেয়, আবার তাদের মধ্যে যখন মেকআপ করে স্কেপ করে এদের মাথাটা থাকে কপালটা এদিকে, চুলগুলো উপর দিয়া উটের কুজের মতো উঠা থাকে। আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না, আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না। ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই। কিন্তু নারী তুমি তো তোমার সম্মান রাখতে পারো না, তুমি তো তোমার সম্মান ধরে রাখতে পারতেছ না। আল্লাহর নবী কয় কেন জানো? ওই মহিলার চুলের মধ্যে আটকায়া দেহটাকে ঝলসানো হচ্ছে। নবী আমার কয় এমন মহিলা যারা তাদের কপাল থেকে চুলটাকে উটের কুজের মতো, সুড়ি গরু সুড়ি ছিলেন আপনারা, এই সুড়ির মতো উঁচা করে রাখে যারা, যে মহিলারা আপনাদের চুল আপনি হিসাব করে দেখেন, আপনার ফুটের বউ, আপনার নিজের বউ, আপনার মাইয়া এইভাবে চুল বাঁধবে, বান্ধেনি কোফা বান্ধে যেটা সেটা আলাদা। কোফা একটা আছে না নরমালি মাথার লোকে লাইগা থাকে, ওইটা আলাদা, কিন্তু চুলটারে এভাবে উঁচা করে বাঁধে। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই মহিলা জাহান্নামী, যে মহিলার মাথার চুলটাকে সে ওটের কুজের মতো করে বাঁধে, উঁচা করে বাঁধে। এবার কই হুজুর এটা তো এই যুগের স্টাইল। আমি কইলাম স্টাইল কবরের ভিতরে ফিরতে ফিরতে বানাইবো স্টাইল। 3 প্রকারের নারী, যে মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে পুরানো হবে। নবীজি তারা কারা? আল্লাহর নবী
দিয়া কই উম্মত যারা পোশাক পরছে তবুও উলঙ্গ, পোশাক পরছে নবী তারা কারা? আল্লাহর নবী কয় এরা পোশাক পরছে, এদের দেহের অংশ দেখা গেছে। মাঝে মাঝে দেখবেন কাপড় পরে রাস্তা দিয়ে আইটা যায়, এদের মাথার অংশ পেটের অংশ দেখা যায়। হুজুর আপনি দেখছেন কেমন? আমরা দেখতাম চাই না, রাস্তা দিয়ে আনার সময় সামনে পড়ে কথা কন না কেন? এমনি পরেনি বোরকা, জামা পোশাক পরে, পোশাকের উপর দিয়ে তার দেহের গঠন বোঝা যায়। কথা বলেন না কেন? আপনার বউ, আপনার মাইয়া, আপনার নিজের স্ত্রী, মা, বোন, এগুলা এই কথা বলেন না কেন? মকিমাবাদ এলাকার মা বোন যারা শুনছেন শুনেন, যদি জাহান্নামে না যাইতে চান এখন থেকে আপনার শরীরের পোশাক আপনার দেহে লাগান। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর ওসিয়ত করছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মারা যাই আপনি আমাকে রাতের বেলা কাফন করবেন। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পর যদি কোনো মানুষ আমার কাফন দেখে বুঝে যে আমার দেহের গঠনটা এটা ছিল, যেন এটা না বুঝতে পারে, এই জন্য আপনি আমার রাতের বেলা দাফন করবেন। কি বুঝছেন আপনি? আপনি আপনার বউরি নিয়ে কাপড় ব্লক করেন, কাপড় ব্লক, ফেসবুকের ভিতরে কাপড় ব্লক নামক ছড়াছড়ি। জামাই বউ কাপড় বেচে, বউয়ে কসমেটিক বেচে, জামাই ভিডিও করে ছাড়ে, বউয়ে কাপড় বেচে, জামাই ভিডিও করে ছাড়ে। বউরি নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, নদীর মধ্যে বউ ভিজার পর তার জামা দ্বারা তার শরীর দেখা যায়, স্বামী এগুলো ভিডিও করে ছাড়ে। আল্লাহর কসম এই কাপড় ব্লক নামক বেহায়াপনার কারণে নারীও জাহান্নামে যাবে। যে স্বামী ভিডিও করতেছে ওই স্বামীও দুজকে যাবে। ইসলাম সেটাকে সমর্থন করে। আপনারা যারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন, আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন, আপনার মার ছবি ফেসবুকে দেন, আপনার বোনের ছবি ফেসবুকে দেন, মায়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দেয়, দিয়া বলতেছে আমার মা অসুস্থ, দোয়া করবেন। আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার চাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুনাহ আপনি পাইবেন। আপনি আপনার বিবাহ করার পর বউয়ের ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন, গট মেরিড। আপনি আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস 10 এ জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছে। জি না, এই মেয়েটাকে বেপরদা করে আপনি বেহায়াপনা করছেন, এই মেয়েকে বেপরদা করার শাস্তি আপনি পাবেন। আর যারা কাপড় ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, আপনাদেরকে বলছি, আপনারা যদি মুসলমান, যারা মুসলমান তাদেরকে বলছি, বিদুর্মীদের কথা আমি বাদ দিলাম, যদি মুসলমান হয়ে থাকেন শোনেন, মুসলমানদের দায়িত্ব পর্দা করা ফরজ। পর্দার আইন যারা লঙ্ঘন করে, আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে বেপরদাভাবে ঘুরতে দিও না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আচ্ছা, আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দেখাইতেছেন, পুরুষ মানুষকে দেখাইতেছেন, আপনি আপনার বউরে বেপরদা করতেছেন। নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী বলছে একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দুজকে যাবে? আজকের ওয়াজ হবে এটা, এই পাক পাঞ্জাতন মাদ্রাসার মাহফিল, দ্বিতীয়তম মাহফিল সফল হবে যখন এই ওয়াজের উপর আপনারা আমল করবেন। কেউ হাত নিচে রাখবেন না। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দুজকে যাবে? বলেন হাত তোলেন, কয়জন? বলেন কয়জন? হাত নামান, মিলিয়ে দেখবেন আপনাদের গায়ে ওয়াজ পড়ে কিনা। ওয়াজ আমার গায়েও পড়বে, অসুবিধা যদি হয় এরাও দেখাই কিনা তোমাদের। কয়জন? আবার কয়জন? হাত তোলেন, কয়জন? কয়জন? হাত নামান। এক নাম্বার, এই মনোযোগ দেন। এক নাম্বার, একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে। জি জি জি। কেন একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে? ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করায়, মেয়েকে যদি উলঙ্গপনা, বেহায়াপনা, পাতলা পাতলা পোশাক পরে রাস্তায় ছেড়ে দেয়, ওই বাবা দুজকি। বলে কেন? মেয়ে বেপরদা থাকার কারণে ফরজ তরক করেছে, মেয়েটা বেপরদার কারণে দুজকে যাবে। মেয়ে ওই বাবাকে বলবে বাবা আমারে পর্দা করায় নাই। মেয়ে একা যাবে না, আপনি বাপেরে লইয়া যাইব। এবার কার কার মাই আছে? হাত তোলেন, হাত তোলেন, কার কার মাই আছে? আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান, মেয়ে বেপরদার কারণে দুজকে যাবে, আপনি বাবা যাবেন দুজকে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? এও আজকে কামে লাগবে মনে হইতেছে? মেয়েকে আর বেপরদা ভাবে ঘুরতে দিবেন? মেয়েকে বেপরদা ভাবে তার নানার বাড়ি মামার বাড়ি যাইতে দিবেন? মেয়েকে বেপরদা ভাবে আর মার্কেট করতে দিবেন? আল্লাহর নবী বলেন 2 নাম্বার, আপনাদের যাদের বোন আছে আপনারা আবার চিন্তা করে দেখেন। নবী আমার বলে কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, বেপরদা চলার কারণে ওই বোন দোজখের মধ্যে যাবে। ওই বোন একা যাবে না, বলবে আল্লাহ আমার ভাই তো জানতো আমার ভাই আমারে পর্দা করায় নাই,
এই জন্য বলবে তুমি তোমার ভাইকে নিয়ে দুজকে যাও। আপনাদের যাদের বোন আছে আপনারা যদি পর্দা না করান তাহলে আপনারাও দুজকে যাবেন। আপনি আপনার বোনের দেন আপনার বন্ধুরে চা নাস্তা দেওয়ানোর লেগে। বল লাগতো না ভাইয়া ভাইয়া হেতারা দাঁড়ায় থাক, তারা দাঁড়ায় থাকলে অসুবিধা নেই, সাইডে দাঁড়ালে অসুবিধা। হ্যাঁ থাক থাক আনার তো ভাইয়া বেলা হেতে ধরান কেন এ হইতে ভাই আমি আপনি উড়ে গেছেন আপনার বন্ধুরা দেখছেন আইয়েন থাক না। আমি তো বুঝছি ভালো কাজ করতে গেছি, খারাপ কি না ভালো লোক না খারাপ লোক এটা আমরা বেলা আমরা তো আর মায় গলা জানি না। শেষ করে ওয়াজটা শেষ করতাম না, আর বেশি সময় নেই। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ এটা বাড়িতে বাস্তবায়ন করবেন তো? তাহলে কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায় ওই ভাই কি জান্নাতি না দুজকি? ভাই যদি হাত তো নামাজও হরে কাম হইতো না, কারণ এটা উপর দিকে পেট নিজে সদর কাট নিজে ঠিক। আল্লাহ কোরআন কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দুজকের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আপনি নামাজ পড়লেন বেহেশতে যাওয়ার আল্লাহ, আপনি মার ব্যাপারটা ছাড়ি দিলেন, বন্ডে ব্যাপারটা ছাড়ি দিলেন, বউরে ছাড়ি দিলেন, জিনি ছাড়ি দিলেন, লাভ হইব নি? মানে হুরা করলে ফি মাস্তান দিয়ে গোবর দিয়ে সেম কথা। তাহলে গেল কয় প্রকার? 1 নাম্বার বাবা, 2 নাম্বার ভাই, আবার 3 নাম্বার যারা যারা বিয়ে করছেন হাত তোলেন, তোলেন না কা বিয়ে করছেন না হাত তোলেন, বিয়ে করছেন যারা যারা হাত তোলেন। এবার একটা তো একটা করছেন কেন, 2টা কই নয়, যা করছে বিয়ে একটার উপরে করলে অসুবিধা নেই। হাত নামান এও আব্বা আল্লাহ তোমার কষ্ট নিয়েন না, ওনার ভাইয়ের মতো। আল্লাহর নবী বলেন কোন স্বামী বিবাহ করার পরে, হ্যাঁ ভাই সাহেব কেন বলছি বড়লে ফেসবুকে ছবি দিয়েন না, বড়ে দেন আপনি আপনার ভাইয়ের বাপ বাইরে দিত। আল্লাহর নবী জামাইর ভাই বউর কি হয়? দেওয়ার হয়, দেওয়ার কোন কি হয়? আইয়া নেওয়া জেনে লাগতেছে রে, এই এই টুফিওয়ালা কথা কইও না আব্বা, এই রবিউল্লাহ মোবাইল খগের ঢুকে তুই শয়তান বড় হ্যাঁ তো হুরা শয়তান পরিচালনা করে আমরা আইয়া তো চিনি না। সাবধান তুই আমি করিস না, আজকে টুপি আনছে না। আচ্ছা একটু শেষ করুন, ওয়াজটা শেষ করতে হবে। আল্লাহর নবী বলে যারা বিবাহ করেছে ওই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, এই স্বামীরা মনোযোগ, এই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, স্ত্রীকে বেপরদা ছেড়ে দেয়, নবী বলে বেপরদার কারণে তার স্ত্রী দুজকে যাবে। স্ত্রী দুজকে গেলে একা যাবে না, ওই স্ত্রী বলবে আমার স্বামী আমারে পর্দা করায় নাই, এজন্য আমার স্বামী আমার সঙ্গে দুজকে যাবে। নবী কই কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় রে, ওই মহিলার সঙ্গে তার স্বামী দুজকে যাবে। জামাইয়েরা আবার সিদ্ধান্ত নেন আপনি কি আপনার বউরে পর্দা করাইবেন না বেপরদা ছাড়া? কেমন পর্দা করাইতাম? আপনারা যারা ভাবিরা শুনছেন মনোযোগ দেন, আপনারা যারা এখানে শুনছেন যারা আপনার বউরে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, নবীজির হাদিস বলে কি হবে ছোট ভাইয়ের সামনে গেলে, কিন্তু নবীজি বলতেছে একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো। কিসের মতো? বিষাক্ত সাপের মতো। আল্লাহর নবী কয় একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য। সাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা ভাবি যদি দেবরের সামনে যায় ওই মহিলার জান্নাত পর্যন্ত হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কেমনে বললেন আপনার বউরে আপনার ছোট ভাইয়ের ভাত বেড়ে দেওয়ার জন্য? বলে হুজুর কি হইব আমার ছোট ভাইয়ের মতো? জি না, এটা কোন ছোট ভাইয়ের মতো না। ছোট ভাইয়ের মতো হইলো সে আপনার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে সে আপনার জন্য হারাম ব্যক্তি, আপনার সামনে আসতে পারবে। আর মহিলারা দেবরের সাথে, দেবররা বাবির লোকে ছবি আসতে দেবে। কি তাকো তাইলে আপনারা যারা বিবাহ করছেন আপনাদের বউকে বা ফটো হইতে দিবেন? চিন্তা করতেছেন হুজুর আজকে বাইজিয়া যায় ফর্দার কথা কমো, আর নিজে কব আপনি কি এর বালা মানুষ। ঠিক আছে নি, ব্যবস্থা করে দিতাম আছি, রাহেন। এবার আসেন এখানে আমরা যারা আছি আমরা কোন না কোন মায়ের সন্তান, ঠিক নেই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত রে, এই উম্মত কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়,
ওই সন্তান মার বেপরদা ফালানোর কারণে ওই মা দুজকে যাবে। ওই মা একা যাবে না, ওই মা তার সন্তানকে নিয়ে দুজকে যাবে। আপনাদের যাদের মা আছে, আপনার মাদেরকে দেখেন রাস্তার ভিতরে পুরুষদের সাথে কথা বলে। আপনার মা আপনার চাচা জেঠার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, কয় না? বাসুর কি বড় ভাইয়ের মতো, বাসের মতো, জিনা হারাম। বলেন কি? বলেন কি? এবার সিদ্ধান্ত আপনার। আপনি আপনার বউরে দিয়ে বাচ্চার স্কুলে পাঠান না মারে দিয়ে পাঠান? বউরে বেড়াই দেখলে যেমন গুণ হইব, মারে বেড়াই দেখলে এমন গুণ হইব। ঠিক আছে নি? কথা কি বুঝতে পারছেন? কথা মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব, বলে দেওয়ার দায়িত্ব আমার। আমি যদি আপনাকে উচিত কথা, হক কথা, কোরআন সুন্নাহর কথা না বলি, আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার রহম ফেরেশতারা আমার জিহ্বা কাঁদবে। এবার শুনেন মুসলমান, নবীর উম্মতের তো বলতে পারেন হুজুর আমার বউরে কত পর্দা করার কথা বলি, আমার মেয়েকে কত পর্দা করার কথা বলি, আমার মাকে আমার বোনকে কত পর্দা করার কথা বলি, তারা তো আমার কথা শুনে না। আরে স্বামী, তোমার বউ তোমার কথা শুনবে কেমনে? তুমি তো তোমার বউয়ের উপযুক্ত স্বামী না। বলে হুজুর কেন? আরে তোমার বউ তখনই তোমার কথা শুনতো যখন তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতা, বউয়ের সঙ্গে সদাচরণ করতা। তুমি তো তোমার বউ এক গ্লাস পানি দিতে দেরি করলে মুখ বেড়ে খিস। তোমার বউ একটু যদি দেরি করে কোনো কাজ করতে, তুমি তোমার বউরে তার মা বাবার নাম নিয়ে গালি দাও। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, ও এলাকার স্বামীর দলেরা, আপনারা যারা বিবাহ করেছেন আল্লাহর নবীর হাদিসের দিকে তাকানোর লক্ষ্য করেন। আমি আপনাদের উদ্দেশ্যে হেদায়েতের বাণী পৌঁছে দেই। আপনার বউ যে আপনার কথা শুনে না, আপনার বউ যে আপনার আদেশ মানে না, আপনার বউ যে আপনার কথা মোতাবেক চলাফেরা করে না, আরে চলবে কেমনে? আপনি তো আপনার বউয়ের উপযুক্ত স্বামী না। হুজুর কেন? কারণ আপনি স্বামী বউরে নামাজের কথা বলেন, আপনি করেন না। আপনি আপনার বউরে নামাজের কথা কন, কিন্তু আপনি মিশা কথা কন। আপনার বউরে আপনি অনেক রকমের শাসন করেন, কিন্তু আপনি শাসনের ধার ধারেন না। এর জন্য আপনারা বউ আপনার কথা শুনে না। স্বামীর দলেরা, বউকে যদি তোমার বাধ্যগত বানাইতে চাও, বউকে যদি তোমার কথা শুননেওয়ালা বানাইতে চাও, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? আস্তে কইছে কয় ওয়াক্ত। দেখেন আপনার বউ আপনার কথা না শুনে কেমনে বিপদে যাইতেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হারাম খাইলেন না, আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, বউয়ের সঙ্গে খারাপ আচরণ করলেন না, আপনি আপনার বউরে ভালো ব্যবহার করলেন। আল্লাহর নবী কয় ওই পুরুষরা যদি তাদের স্ত্রীদেরকে পর্দার আদেশ দেয়, বউ যদি না করে, বউরে সৎ পথে চলার আদেশ দেয়, বউ যদি না চলে, ওই স্বামী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতের মধ্যে, একটা বউ তো দুনিয়াতে ঘাউরামি করছে, ওই স্বামীর আল্লাহ 70টা জান্নাতের হুর বিয়া করাইয়া দিব। 70টা হুর দিব খেদমতের জন্য। আবার কেউ কেউ বলে 40টা হুর দিবে। এই কথা যখন আমার নবী বললেন, নবীর দরবারে অনেক মহিলারা পর্দার আড়ালে থাকতেন। মহিলারা কান্না করে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো আপনার জামাইরে বড় ভালোবাসি। আপনার জামাই যদি 70টা হুর পায়, নবীজি আমরা কি আপনার জামাইরে পাইতাম না? ওই 70টা হুর বুঝি জান্নাতের ভিতরে আমার জামাইরে